বন্ধুরা, আজকের এই মেশিনটার সমস্যা হচ্ছে অন করলে A01 চলে আসছে। তো চলুন ফটাফট স্টেপগুলো কমপ্লিট করব। কাউন্টস মোডটা 6,500 আছে, এটাকে 5,000-এ নিয়ে আসতে হবে, কারণ আমি তো 5 কেজি বাটখারা দিয়ে ক্যালিব্রেশন করব। যত কেজি বাটখারা হবে সেরকম মতো অ্যাকুরেসি রাখতে হয় এর। এবার আপনি যদি 1 কেজিতে ক্যালিব্রেশন করেন তাহলে আপনাকে 1,000 করতে হবে। তো আমি 5 কেজি করবো, তাই 5,000 রাখবো। জিরো আসতে লেট করছে, মানে ডিপটিং হওয়ার চান্স আছে, কিন্তু এর ডিপটিংয়ের কোনো ইস্যু নাই। তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেপি ইলেকট্রনিক্স সলিউশন। আমি কিশলয়। আজকে সম্পূর্ণ একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে তবেই বুঝতে পারবেন যে সমস্যার সমাধান কিভাবে হবে। তো চলুন দেরি না করে মেশিনটা এবার খুলে নেব। আগে তার আগে চ্যানেলটিকে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে পরের ভিডিও ছাড়লে সবার প্রথম আপনি দেখতে পান। চলুন দেরি না করে মেশিনটা খুলে নেওয়া যাক। মেশিন খোলা হয়ে গেছে। এ বাবা, আরশোলায় কিরকম পায়খানা করেছে দেখুন একবার। চলুন দেখা যাক ভেতরে আরশোলা বেরোয় নাকি। হিট দেওয়া হচ্ছে যাতে ভেতরে আরশোলা থাকলে বেরোয়। আই বেরোচ্ছে বেরোচ্ছে। এই হিটটা দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো রকম ময়েশ্চার নেয়, ময়েশ্চারটাও কেটে যাবে, আর ভেতরে কিছু থাকলে পরে সেও বেরিয়ে আসবে।
এখন কিন্তু A01টা আসছে না, কাস্টমারও বলছিল যে সব সময় ওটা আসছে না। বেশিরভাগ ওই সমস্যাটা দেখাচ্ছে বলছে সকালের দিকটাতে, যখন ফার্স্ট টাইম অন করছে তখন, বা লং টাইম রেস্ট পেয়ে গেলে তখন, মানে যতক্ষণ অন থাকছে ততক্ষণ কোনো প্রবলেম হচ্ছে না, একবার জিও চলে এলে। চলুন মাদারবোর্ড ডিসপ্লে খুলে বার করে নেবো, করে দেখবো যে আরশোলাতে কোনো রকম কিছু ড্যামেজ করেছে কি না মাদারবোর্ডের। কাস্টমার সেলোটেপ মেরে রেখেছিল, কারণ সামনে স্টিকার উঠে চলে গেছে। মাদারবোর্ডে সেরকম কিছু ক্ষতি করতে পারেনি, তো সামথিং একটু আধটু পায়খানা করেছে, সেটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি। অন করে আরেকবার দেখছি যে প্রবলেমটা আসছে নাকি। আসেনি প্রবলেমটা, কারণ কিপ্যাডটা তো এখন খোলা আছে। এই ধরনের সমস্যা যখনই দেখবেন আগে কিপ্যাডটাকে খুলে দিয়ে অন করে দেখবেন, তাতে শর্ট করেই হোক বা অন অফ সুইচ যদি করা থাকে আলাদা, সেটাকে অন করেই হোক। কারণ 90% এই ধরনের সমস্যার চান্স থাকে যে কিপ্যাডটা শর্ট হয়ে যাওয়ার। কিপ্যাড যখন শর্ট হয়ে যায়, ফাংশন সুইচ শর্ট হয়ে গেলে পরে তখন এই ধরনের সমস্যাগুলো হয়। তো প্রথমে আগে সামনেটা পরিষ্কার করে সেলোটেপ লাগিয়ে দেবো ভালো করে। হিট করে দিচ্ছি যাতে কোনো রকম যদি কোনো ময়েশ্চার থাকে সেটা যাতে কেটে যায়। কিপ্যাডটা গ্লু দিয়ে জাম করা ছিল বলে ওই জন্যই ওটাকে হিট করে খুলতে হচ্ছে। তো নতুন কিপ্যাড নিয়ে নিয়েছি, এবার কানেকশন করে নেবো কিপ্যাডে। কারণ প্রবলেমটা যেটা A01 যে প্রবলেমটা ছিল ওটা অ্যাকচুয়ালি কিপ্যাড থেকেই ছিল। কিপ্যাডের কানেকশনটা যখন করবেন তখন অবশ্যই
চেক করে নেবেন ভালো করে যে একটা তার যেন আর একটা তারের সাথে না শর্ট হয়ে যায়। তো সাইডগুলোকেও প্যাকিং করে দেবো। যাতে সাইড দিয়ে কোনো রকম কোনো আরশোলা না ঢুকতে পারে, কারণ এই আরশোলাটা যে ঢুকেছে ওটা সাইড দিয়েই ঢুকেছে। দুটো সাইডই বুঝিয়ে দিলাম। ডিসপ্লেটা খুলতে যায় চার্জিং এলইডির একটা লেগ ছেড়ে গিয়েছিল, তো এলইডিটাকে চেঞ্জ করে নিচ্ছি। ডিসপ্লে ফিটিং হয়ে গেছে। কিপ্যাডটাকে এবার চিটিয়ে নেব। কিপ্যাডটা চিটাতে ভুলে গিয়েছিলাম, এটা দিচ্ছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরের ভিডিও দেখার জন্য। তো চলুন মেশিনটাকে এবার এঁটে নেব। এঁটে নিয়ে এবার ওজনটা একবার চেক করে দেখে নেব। পারফেক্ট আছে।